ঘটনাস্থল 360 সীসা লাউঞ্জ, রাজধানীর বনানী। এখানেই আধিপত্য বিস্তার নিয়ে দুই তরুণের সঙ্গে বিরোধ ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বির। এর জেরেই বৃহস্পতিবার ভোরে পথ আটকে ছুরিকাঘাত, এতেই মৃত্যু হয় রাহাতের। শুক্রবার কুমিল্লা থেকে এ ঘটনায় অভিযুক্ত মুন্না ও মাকসুদুর রহমান হামজাকে গ্রেপ্তার করে র্যাব। শনিবার সকালে সংবাদ সম্মেলনে জানায় বিস্তারিত। বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ১-এর আভিযানিক দল পুনরায় অভিযান পরিচালনা করে ১৬ই আগস্ট ২০২৫ আনুমানিক রাত ১ ঘটিকার সময় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রাজিয়া সুলতানা রোড এলাকা হতে বর্ণিত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে। আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ভিকটিম রাহাতের সাথে আসামিদ্বয়ের দীর্ঘদিন যাবৎ বনানী সীসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। এছাড়া রাজধানীতে কতগুলো অবৈধ সীসা লাউঞ্জ রয়েছে, সেগুলো কারা এবং কিভাবে চালাচ্ছেন সে বিষয়ে জানতেও র্যাব কাজ করছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর। অবৈধ লাউঞ্জগুলো খোলা থাকে কীভাবে, এটা আমাদেরও কোশ্চেন, আমাদেরও একটা প্রশ্ন। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এবারে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এসবের বিরুদ্ধে অভিযানে যাব। এদিকে রাহাত হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। বলছে মামলার আরেক আসামি সীসা লাউঞ্জের মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে যদি ধরা যায় হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়া যাবে ইনশাল্লাহ। আল আমিন, স্টার নিউজ, ঢাকা। তদন্তের মাধ্যমে হয়তো বের হয়ে আসবে।